শাড়িটা আমি দীপাকে দেবো। এটা আমি দীপাকে দেবো। বাবা কি হচ্ছেটা কি? রাখো শাড়িটা, দাও, ছাড়ো। এটা আমি দীপার জন্য নিয়েছি, লোকজন দেখছে। এটা ছেড়ে দাও, সিন ক্রিয়েট করো না, অসভ্যের মতো টানাটানি করা বন্ধ করো। এটা পাবলিক প্লেস। সিরিয়াসলি মাথা গরম আছে, সবসময় চাইতে ভালো লাগে না আমার। ছাড়ো ছাড়ো, এটা হাতটা সরাও। এটা আমি দীপার জন্য নিয়েছি, হাতটা সরাও। দীপাকে দিবে না বাবা। তোমার সমস্যাটা কোথায়? কিসের সমস্যা? তো ছাড়ো। এই সুযোগ সোনার মনে জায়গা করে নেবার। শোনো, তুমি তোমার বাবার সঙ্গে পেরে উঠবে না, এত কথা বলো না, তাহলে সব দোষ তোমাকেই দেবে। দিক, তবু আমি এই শাড়িটা দীপাকে দিতে দেব না। থাক না হিংসুকুটি, এটা তো ভালো লক্ষণ। বাবার স্মৃতি ফিরে আসছে। জানো তো, মা আমাকে বলেছিল পুরনো ঘটনা আবার ঘটলে বাবার সব মনে পড়ে। মায়ের মুখে শুনেছি আমি এই শাড়ির দোকানের গল্প। বাবা যদি মায়ের জন্য শাড়িটা কিনতে চায়, কিনুক না। তুমি বাবাকে এনকারেজ করছো যাতে বাবা দীপাকে শাড়িটা দেয়? বাবা, মানে আমার কথার তো কোনো গুরুত্বই নেই তোমাদের কাছে। বাবার যদি সব কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, তাহলে ক্ষতিটা কোথায়? তুমি তো এভাবে ওদের আলাদা করতে পারবে না। কম চেষ্টা তো করোনি, পেরেছো কি? বাবা তো সব ভুলেই গেছে। এসবের মধ্যে দিয়ে যদি সবটা মনে পড়ে, তাহলে তুমি প্লিজ বাধা দিও না হিংসুকুটি। বেশ, ঠিক আছে, ভালো থাকো তোমরা, ঘুরে নাও তোমাদের হ্যাপি ফ্যামিলি। আমি এখানে থাকবো না, সবাই আমার বিপক্ষে, তো তোমরা এখানে থাকো, আমি চললাম। আমিও যাবো তোমার সঙ্গে, চলো এসো। সোনা প্লিজ যেও না, তুমি একবার বাবার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। না, কি হচ্ছেটা কি? পাবলিক প্লেস এটা। কাকাই বাবাকেও বোঝাও এটা পাবলিক প্লেস। সোনা বেবি, নো জব, কাম উইথ মি সোনা, চলো এসো। না, সোনাকে ওর সাথে একা যেতে দেওয়া যাবে না। যদি মায়ের কথা সত্যি হয় তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে। কে আপনি? অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।